জানেন তো কিটা করতেছে, গরিবের কাজ সব পেরে দিতেছে, রেখা বন্ধ, ওয়েব বন্ধ। এটি লিখছি আমরা কাগজটা সবাই জানানোর জন্য। গরিবের সব কাজ বন্ধ। কিরে তুই হিসেব করে রে? আর আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ডে কেনা পাইছে তার টাকা আছে। আপনাদের ওই দেশে গেলেন কাজ করে বাইরে খাবার না হইলে নাই, আমরা এটা হয় না, কারণ আমরা পরিশ্রম করে তো চিকিৎসা করতে পারবো না। আমার ওই দেন না পুরানো মা দিয়ে গেছে। তোমরা কাজে কর্মে যাও, এটা কইও, এটা কইরা, এটা সবাই কই তুইব, নাইলে কি সরকার হটাই তুইব, সরকার না হলে সবাই জানেন যে আমাদের সিপিআইএম, আপনারা লক্ষ্য করেছেন আমরা সিপিআইএম এর পক্ষ থেকেই আজকে বেরিয়েছি। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে গোটা রাজ্যে আমরা মানুষের কাছে যাব। যদিও আমরা মানুষের পাশেই 12 মাস থাকার চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী। আমাদের সিদ্ধান্ত মতো আমরা মানুষের কাছে প্রচার অভিযানে যাচ্ছি একটা লিফলেট নিয়ে। লিফলেটের যে বিষয়বস্তু সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের দেশের মধ্যে গরিব মানুষের একটাই সাংবিধানিক রাইট ছিল, এবং এটাও অনেক লড়াই করে আমাদের যখন ইউপিএ সরকার ছিল দেশের মধ্যে বামপন্থীদের সমর্থনে অনেক লড়াই করে আমরা এই কাজের অধিকার, যেটাকে আমরা এমজিএন রেগা বলতাম, এই এমজিএন রেগা ছিল। কিন্তু দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার মানুষের উপর নানান কায়দায় যে আক্রমণ, তার মধ্যে এই সময়ের মধ্যে ভয়ানক আক্রমণ নামিয়ে এনেছে এই এমজিএন রেগা তুলে দেওয়া। এমজিএন রেগার নাম পরিবর্তন করে পেলে মামলা করার সুযোগ ছিল, কাজ না পেলে ভাতা পাওয়ার সুযোগ ছিল, এই মূল জায়গাটাই তুলে দিয়েছে। আমরা এই লিফলেট নিয়ে আজকে বেরিয়েছি। এই যে বিজেপি সরকারের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এমজিএন রেগার নাম পরিবর্তন করে দেওয়া, মহাত্মা গান্ধীর নাম এই স্কিম থেকে তুলে দেওয়া, মানুষের কাছে আমরা মতামত চাইছি। এই লিফলেট নিয়ে বেরিয়েছি। গোটা রাজ্যে সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের পার্টি কর্মীরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি, এই যে দক্ষিণ চন্দ্রপুর এলাকা, এখানে এসছি, সঙ্গে আছেন আমাদের, লক্ষ্য করছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা, উনিও ঘর থেকে বেরিয়ে এসছেন। আমাদের পার্টির নেতা অরুণ সিনহা ঘর থেকে বেরিয়ে এসছেন। আমরা আলোচনা করেছি যে পার্টির রাজ্য সম্পাদক থেকে শুরু করে আমাদের ব্রাঞ্চ স্তরের যারা আছে, শাখা স্তরের যারা বন্ধুরা আছে, সবাই আমরা মানুষের কাছে যাব। আমরা বিশ্বাস করি মানুষের উপরেই আমাদের আস্থা। এই কারণেই লিফলেট আমরা মানুষের কাছে দিচ্ছি। আমরা তাদেরকে বলার চেষ্টা করছি, একা আমরা সিপিআইএম পারবো না দেশের থেকে বিজেপি সরকারকে হটাতে, রাজ্য থেকে বিজেপি সরকারকে হটাতে। আমাদের রাজ্যের অবস্থা আপনারা লক্ষ্য করুন, এমজিএন রেগা তুলে দিয়েই তারা ক্ষান্ত হয়নি। আজকে আমাদের মানুষের যে সম্মান, মর্যাদা, অধিকার, এটা তারা লুটে নিতে চাইছে। বামপন্থী যে শ্রমিক সংগঠনগুলো, আমাদের গণসংগঠনগুলো, এই এমজিএন রেগা তুলে দেওয়া, আমাদের শ্রমিকদের অধিকারের জন্য 12 তারিখ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের প্রচার করা যাবে না বলছে। ধর্মঘটে অংশগ্রহণ করলে চাকরি চলে যাবে, ধর্মঘটে অংশগ্রহণ করলে রং মিস্ত্রির কাজ চলে যাবে। কথা বলা যাচ্ছে না আমাদের রাজ্যের মধ্যে, কথা বললে তার উপর আক্রমণের উপর আক্রমণ। আমাদের দেশের মধ্যে গরিব মানুষের একটাই রাইট ছিল এই এমজিএন রেগা, এটা তুলে দেওয়া। আমাদের রাজ্যের যে গোটা দেশের নজির ছিল 12, তার কাজের দিন কমিয়ে দেওয়া। আমাদের রাজ্যে গত আর্থিক বছরে মাত্র 34 দিনের এমজিএন রেগার কাজ হয়েছে, মাত্র 34 দিন। কোথাও কোনো কাজ নেই, গরিব মানুষ না খেয়ে মরছে। রেশনের মধ্যে ডালের দাম আজকে বাজারের মতো সমান হয়ে গেছে। সরষের তেল দেবে বলে সরষের তেল দিচ্ছে না। কথা প্রসঙ্গে আমি কথাগুলো বললাম। তাই আপনাদের মধ্য দিয়ে, আপনাদেরও আমরা সাংবাদিক বন্ধুরা যারা সংবাদ মাধ্যমের বন্ধুদের সাহায্য চাইছি। আমরা এই লিফলেটের মধ্য দিয়ে বক্তব্য সবার কাছে নিয়ে যেতে পারবো এটা আমরা বিশ্বাস করি না। আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা আমাদের এই যে লিফলেটের বক্তব্য, কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের এই যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই কথাগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে আমরা চাই দেশ এবং রাজ্য থেকে জনবিরোধী, সংবিধান বিরোধী, স্বৈরাচারী
এই সরকারকে হটানোর কাজে মানুষকে ঐক্যবদ্ধ করতে, মানুষকে সংগঠিত করতে। এই কারণেই আজকে আমাদের এই লিফলেট বিলি অভিযান। আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের মানুষের